হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো আপনারা ইতিমধ্যে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের সকল ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু বন্ধ রয়েছে। আর বর্তমানে কিন্তু আপনারা কোনো প্রকারই ভিসা বাংলাদেশ থেকে ইস্যু করতে পারবেন না। আসলে ইনসাইড যারা রয়েছে শুধু তাদেরই ভিসা হচ্ছে, আর যারা ক্যান্সেলে রয়েছে তারাও এর মধ্যে ভিসা লাগাচ্ছে, যারা অবৈধ রয়েছে তারাও কিন্তু আসলে বৈধ হতে পারছে। সো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ভিসার পরিবর্তন আসছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসার পরিবর্তন আসছে। সো কী পরিবর্তন আসছে চলুন সেটা জেনে নিই। যেহেতু এখন সাধারণ ক্ষমা চলছে, আর সাধারণ ক্ষমা শেষ হলেই কিন্তু আমরা একটা বড় সড়ো নিউজ পাবো, কারণ তখন কিন্তু ভিসা ইস্যু হবে। সো সাধারণ ক্ষমা যদি না বাড়ায় তাহলে কিন্তু ভিসাটা কিন্তু তারা পুনরূপভাবে আবার চালু করে দিবে। সো এখন পরিবর্তনটা হলো এটা যে আপনারা যারা এর আগে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ভিসায় গিয়েছেন, কেউ গিয়েছেন ফ্যামিলি ভিসা, কে গিয়েছেন ভিজিট ভিসা, কে গিয়েছেন পার্টনার ভিসা, কে গিয়েছেন গোল্ডেন ভিসা, কেউ গিয়েছেন হাই প্রফেশন ভিসা, কেউ গিয়েছেন কোম্পানি ভিসা, আর বিভিন্ন রকম ভিসাতে কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন এবং সেখানে অনেকে কেউ আবার বিজনেসও করছেন। সো আপনারা যারা আগে গিয়েছেন কিন্তু ভিসা নীতিটা কিন্তু অনেক সহজ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু যখন তারা ভিসাটি খুলবে আসলে অনেকে ধারণা করছেন, বাট আমরাও শুনেছি যে হয়তোবা বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে যেতে হতে পারে, আবার মেডিকেলও করা লাগতে পারে। বেশ কিছু জায়গায় আসলে পরিবর্তন আসছে। তবে আগে যে খরচটা ছিল ভিসার খরচটা কিন্তু আগের থেকে একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনারা যারা আসলে সংযুক্ত আরব আমিরাতে ভিসা লাগাতে যাচ্ছেন বা যে আপনারা সেখানে যাবেন, আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা যে আপনারা যার সাথে লেনদেন করবেন অবশ্যই ভেবেচিন্তে লেনদেন করবেন, এবং ভিসার যে খরচটা এই খরচটা অবশ্যই আপনারা সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওখান থেকে দেখে নেবেন। আর এ সম্পর্কিত যখন ভিসার যদি আপডেট আসে বা পরিবর্তন আসে অবশ্যই আমি আমার চ্যানেলে অবশ্যই এটা নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিডিও শেষে একটি কথা বলতে চাই যে যারা আসলে লাইসেন্সধারী রয়েছেন সেখানে সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্সধারী রয়েছেন, আসলে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পরিবর্তন আসবে এবং এসেও গিয়েছে। আর যারা ক্যান্সেলে রয়েছেন এখন কিন্তু ক্যান্সেলের আসলে নিয়ম নীতিটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনারা জানেন বন্ধুরা, ক্যান্সেলে কিন্তু আপনারা যারা ক্যান্সেল ভিসায় রয়েছেন, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গিয়ে হয়তো বা ভিসাটা ক্যান্সেল করতে যাচ্ছেন বা ফ্রি ভিসাও লাগাতে যাচ্ছেন, আসলে ক্যান্সেল হওয়ার পরে যে আসলে একটা মেয়াদ থাকে 1 মাস 30 দিন মেয়াদ থাকে, এটা কিন্তু বাড়িয়ে 2 মাস করা হয়েছে। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না, তো আপনাদের জানাই রাখলাম। সো আপনারা জানতে পারলেন ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ যদি ভালো কোনো আমরা আপডেট পাই ইনশাল্লাহ আমরা চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।